হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এ গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার 123 নম্বর। তো এই পেজে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে প্রশ্ন কি বলছে। একের দাগে বলছে যে 50872231 সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। দেখো এখানে যে এই দুইটা আছে এর হচ্ছে স্থানীয় মান কি হবে, 2 আর 1 2 3 তিনটে শূন্য মানে 2000, আর এটা হচ্ছে 200। এই দুটো গুণ করলে কি হবে, 2 দুগুণে 4 আর 2 আর 3 5, পাঁচটা শূন্য মানে 40,000 হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 40,000। সরি, 4 লক্ষ উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 8888 এর সবচেয়ে কাছে 100 এর গুণিতক কি হবে, এটা তো হবে 8900, 8900। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3/4 এর মধ্যে 1/16 আছে কতবার। তার মানে এটা যখনই বলবে তখনই তোমরা কি করে ভাগ করে দেবে, 1কে মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা ভাগ করে দেবে। তার 3/4 ভাজিত 1/16, 3/4 ভাজিত 1/16, তাহলে সমান ইজিক্যাল টু 3/4। এটা ভাজিত আছে মানে গুণ হয়ে গিয়ে উল্টে গিয়ে 16/4, 4 4 16, 3 4 12। অপশন নাম্বার এটা 12 বার হবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 12 বার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 40 সংখ্যাটি রোমান সংখ্যায় লিখলে হবে, এটা হবে এক্সেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 39 হিন্দু আরবি সংখ্যাটি রোমান সংখ্যায় হবে কত, এটা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। দেখো 3টে এক্স আছে মানে 30, আর একটা আই এক্স মানে 9, 30 আর 9 39। নেক্সট প্রশ্ন সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা, এটা হবে 7 আর 24। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পি এর 1/3 থেকে 4 কম, এটা হবে পি ইন্টু 1/3 -4। অপশন নাম্বার বি। অয়নের এখন বয়স এক্স বছর, এটা হচ্ছে 8 বছর, আগে তার বয়স ছিল কত হবে, x - 8 বছর। হচ্ছে প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না, যেটি ক্ষেত্রে সেটি হলো কি, আমাদের জানতে হবে যে ত্রিভুজ আঁকার নিয়ম কি, শর্ত কি। যেখানে যখন 3টে বাহু বলে দেবে তখন যে দুটো বাহু ছোট তাদের যোগফল করব আমরা, যোগ করে দেখব যে সবচেয়ে বড় যে বাহুটা তার চেয়ে যেন ছোট দুটো বাহুর যোগফল যেন বেশি হয়, তবেই আঁকা সম্ভব। যদি সমান হয় তাও আঁকা যাবে না, যদি কম হয় তাও আঁকা যাবে না। তাহলে আমরা চেক করে দেখব যে কোথায় কম হয়েছে বা সমান হয়েছে। তাহলে দেখো এখানে যে অপশন নাম্বার বি আছে 4 সেমি, 3 সেমি, 7 সেমি। বড় বাহু কোনটা, 7। এটা বাদ দিয়ে যে বাকি দুটো বাহু রয়েছে কি 4 আর 3, এই দুটো যোগ করবো, 4 আর 3 যোগ করলে 7 হয়। তা 7টা বড় যে বাহু 7-এর সঙ্গে কি সমান হচ্ছে, বড় তো হচ্ছে না, তাহলে এটা আঁকা সম্ভব হবে না। বাকিগুলো চেক করে দেখো তোমরা, সবগুলোই আঁকা সম্ভব। দেখে নাও প্রথম অপশনটা কি আছে, 4 3 2, 4টা বড়, এটা বাদ দাও, 2 আর 3 যোগ করো 5, এটা হচ্ছে বড় হচ্ছে, তাহলে আঁকা যাবে। এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে কত, 13, বাকি কে 9 আর 5 যোগ করলে কত হবে 14, বড় হচ্ছে, তাহলে আঁকা যাবে। 10এরটা বলছে 49 ডিগ্রি কোণটি হলো কি কোণ, এটা হবে সূক্ষ্ম কোণ। অপশন নাম্বার বি। বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কি হবে। দেখো একটি ত্রিভুজের 3টি কোণ হয়, দুটো কোণ কত বলছে 60 60 বলে দিয়েছে, তার তৃতীয়টা কত হবে, সেটাও 60 হবে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। দুটো যদি 60 60 হয় 120, তার তৃতীয়টা কত হবে, 180 থেকে বাদ দেবো, তাহলে সেটাও 60 হবে। তার 3টে কোণ যদি সমান হয় বাহুও সমান হবে, তার সমবাহু ত্রিভুজ। দুইয়ের দাগের রাকেটটা বলছে 2.17172 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে। ধরি 2.172 এর সঙ্গে x যোগ করলে 5 হবে। শর্তানুসারে 2.172 প্লাস x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 মাইনাস 2.172, এটা হবে 2.828, উত্তর হবে এটা।
বিয়োগ করে দেখবে, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটাও কি বলছে দেখে নাও, যে একটি শহরে লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ দেওয়া আছে, মহিলা দেওয়া আছে, শিশুর সংখ্যা জানতে চেয়েছে। এটা রিপিট অঙ্ক যদিও, তবুও দেখো কি রয়েছে, জাস্ট তোকে যোগ করবে। প্রথমে তারা লিখবে যে কত, 2,98,72,600 লিখবে, তারপরে শিশু আর মহিলা যোগ করবে, এর সঙ্গে সরি পুরুষ আর মহিলা যোগ করবে, আর টোটাল থেকে এটা বাদ দেবে, তাহলে হয়ে যাবে বিয়োগ ফলটাই হবে শিশুর সংখ্যা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সলভ করতে হবে, দেখে নাও অঙ্কটা। প্রথমে কি করলাম দেখো, এটা ভেঙে নিলাম, 2 নিচে বসলো, 2 একে 2 আর একে 3/2, 2 3 দুগুণে 6 আর একে 7/2, 3 দুগুণে 6 আর একে 7/3, 4 একে 4 আর একে 5/4, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 3 3 9 আর 2 11/3। এখান থেকে লসাগু হলো 3, 3 দুগুণে 6 আর 11 17/3, 5 যেমন ছিল সব রাখলাম, জাস্ট 17/3 হলো। এবারে পরের লাইনে কি করব, এটা গুণ দেবো, এটা উল্টে যাবে, গুণ করলাম, তাহলে 5 সব সেম রাখলাম, খালি 5/4 ইন্টু 3/17, তাহলে এখান থেকে 3/2 আর এখানে যা আছে রাখলাম, এটা গুণ করলাম 15/68। এবার দেখো এটা কি আছে, এটা যা আছে রাখলাম, এটা ভাগটা গুণ করে দিলাম, তাহলে উল্টে যাবে, তাহলে উপরে কত হবে 68 আর 3, আর নিচে হবে 7 ইন্টু 15, 7 7 কেটে গেল, আর এখানে 2তে কাটলে হচ্ছে 34, আর 3তে কাটলে হচ্ছে 5, তা রইল কি 3/2 ইন্টু ওপর রইল 34, নিচে রইল 5, 2তে কাটলে হচ্ছে 17, 3 17 51/5, এটা ভেঙে নেবে, তাহলে উত্তর হবে কত 5 10 50, 1 পড়ে থাকবে, 10 পূর্ণ 1/5। চারটা বলছে তোমার বয়স x বছর, তোমার দিদির তোমার কাছ থেকে 3 বছরের বড়, তোমার ভাই তোমার থেকে 2 বছরের ছোট, তোমার দিদি আর ভাইয়ের বয়স কত। তাহলে আমার বয়স হচ্ছে x বছর, দিদির বয়স কত হবে, আমার থেকে 3 বছরের বড়, দিদির বয়স হবে x + 3 বছর, আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট, আমার ভাইয়ের বয়স হবে x - 2 বছর। এরপর রয়েছে পরেরটা দেখো, যে 4 সেমি 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লেখো। কি লিখবে দেখো, 4 সেমি 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আঁকা সম্ভব নয় কারণ কি, কারণ হচ্ছে ত্রিভুজ অঙ্কনের নিয়ম হলো দুটি ছোট বাহুর দৈর্ঘ্যকে যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বেশি হতে হবে, কিন্তু এক্ষেত্রে দুটি ছোট বাহুর দৈর্ঘ্য যোগফল হচ্ছে 4 + 3 মানে 7 সেমি হচ্ছে তৃতীয় বাহুর সমান। মানে দেখো এখানে 3টে বাহু দেওয়া আছে, কি কি 4 3 7, বড়টা বাদ দাও 7 সেমি, বাকি দুটো আছে 4 আর 3, এই দুটো যোগ করো, 4 আর 3 যোগ করলে 7 হবে, এটার সঙ্গে সমান সমান হচ্ছে, তাহলে আঁকা যাবে না। নেক্সট অঙ্ক বলছে 3 দাগের এক একটা সলভ করতে হবে, দেখে নাও। প্রথমে কি করলাম, এখানে বিয়োগ করলে 31 হবে, 40 থেকে 9, আর 31কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 31কে 3 দিয়ে 93, 156 থেকে 93 বাদ দিলে 63, আর 88 থেকে 63 বাদ দিলে 25, আর 200 থেকে 25 বাদ দিলে 175, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এটা হচ্ছে রিপিট অঙ্ক তোমাদের, বলছে দুটি সংখ্যার গুণফল লসাগু, সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে 8 আর 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে। এটা স্কুল নাম্বার 2 3 দাগের এক একটা। দেখে না অঙ্কটা, এটা বারবার এসছে, রিপিট অঙ্ক বারবার। নেক্সট অঙ্ক পরেরটা বলছে সকাল 5টায় 3টে মোরগ একসঙ্গে ডেকে উঠলো, যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর, আর তৃতীয় মোরগটি হচ্ছে 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে হিসাব করো। তাই দেখো আমরা লসাগু করবো, নির্ণয় করবো, 36 30 48, 3 দিয়ে গেলে 12 10 16, 2 দিয়ে গেলে 6 5 8, 2 দিয়ে গেলে হচ্ছে 3 5 4, নির্ণয় লসাগু হবে সবগুলো গুণফল, সবগুলো গুণ করলে হবে কত 720 সেকেন্ড, এটা 60 দিয়ে ভাগ করবো, তাহলে 12 মিনিট। তাহলে 5টায় সকাল 5টায় ডেকেছিল, এরপরে 12 মিনিট যোগ হবে, মানে 5টা 12 আবার একসঙ্গে ডাকবে।
নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে এবং 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। রাজিয়ার কাছে কত টাকা ছিল? রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 6 3-এর দাগে 3-এরটা। স্কুল নাম্বার 6 3-এর দাগে 3-এরটা। স্কুল নাম্বার 6 3-এর দাগের স্কুল নাম্বার 6 3-এর দাগে 3-এরটা। দেখো এটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক হবে, খালি এখানে রাজিয়া করে দিয়েছে আর দেবনাথ সুনিতাকে দেবে, এটা একই আছে, অঙ্কটা সেম টু সেম। রিমির কাছে রিমি দিয়ে অঙ্কটা আছে কিন্তু সেম অঙ্ক পুরো। তাহলে কি করবে, এটা শর্তানুসারে এটা রিমির জায়গায় কি লিখবে, রাজিয়া লিখবে, তারপর সেম টু সেম হবে। দেখে নাও অঙ্কটা। 450 টাকা হবে উত্তর। সরি, এটা হবে না, একটু ভুল ওখানে ভ্যালু দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের রিপিট অঙ্ক, যদিও এই অঙ্কটা নামগুলো চেঞ্জ করে নেবে। রাজিয়া হবে, সুতামের কাছে রাজিয়া হবে, তারপর লিখবে কি সুবলটা হবে কত, সুবলটা হবে কাকে দিয়েছে, দেবনাথ হবে, এটা এটা দেবনাথ হবে। আর সিদামটা হবে কি, এটা হবে সুনিতা, সুনিতা হবে, এটা সুনিতা হবে, এটা দেবনাথ হবে, আর এটা হচ্ছে রাজিয়া হবে। সেম টু সেম অঙ্ক, দেখে নাও একটু। নামগুলো চেঞ্জ করে দেওয়া আছে, ভ্যালু সেম, একটু নামগুলো চেঞ্জ করে নেবে। ছশো টাকা উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা বলছে যে দুইজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, 2 দিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে হিসাব করো। এটা হচ্ছে স্কুল নাম্বার 8 3-এর দাগের 4-এরটা। স্কুল নাম্বার 8 3-এর দাগের 4-এরটা। 3-এর দাগের 4 নম্বর। দেখে নাও এটা কিভাবে করেছি। 1/3 অংশ পালিশ করতে একদিনে করতে লাগে কত, 2জন শ্রমিক লাগে, তাহলে 1 অংশ একদিনে করতে ভাগ হবে, আর 2/3 অংশ এটা কি হবে, এটা উল্টে গিয়ে 3 হয়ে গেছে, 1-এ 3টা 3 হয়ে গেছে, আর 2/3, আর এটা 2 দিনে মানে 2টা গুণ হবে উপরে, সরি নিচে। তাহলে এটা কত হবে, 2 দিয়ে কাটলো, 3 3 কাটলো, 2জন উত্তর হবে, উত্তর 2জন শ্রমিক। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও। 4টা বলছে যে 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ করে গুণফলকে 4 পূর্ণ 9/4 দিয়ে ভাগ করলে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করলে করো এবং বিয়োগফল নির্ণয় করো। তা দেখো লিখবে গাণিতিক ভাষা সমস্যাটি হলো 5 যুক্ত 3/7 গুণিত 3 4 পূর্ণ 2/3 ভাজিত 4 পূর্ণ 9/4, আর বিয়োগ হচ্ছে কত, 8 পূর্ণ 2/5। এটা ভেঙে নেবো আমরা, এটা লসাগু 7 হবে, 5 থেকে 35 আর 3 38/7, আর যোগ হয়ে এটা গুণ, এটা হচ্ছে কত, 3 4 12 দিয়ে 14/3 ভাজিত, আর 4 4 16 9 25/4, এটা হচ্ছে কত, 50 40 দিয়ে 42/5। এখান থেকে 7 2 14 কেটে গেল, রইল কি 38 আর 2, 38 আর 2, আর নিচে রইল কত 3, গুণিত উল্টে গিয়ে এটা 25/4টা 4/25 হয়ে গেল, বিয়োগ 42/2। তাহলে এখানে গুণ করলে কি হবে, উপরে গুণ করে দেবো 304/75 আর 42/5, এটা লসাগু 75 হবে। 304 এটা হচ্ছে কত, 42 ইন্টু 15 মানে হচ্ছে 304 মাইনাস 630 বিয়োগ করলে হবে -226 ভাগ করবে, এটা হবে -4 পূর্ণ 26/75, এটা উত্তর।
লাস্ট অঙ্ক, এটা রিপিট অঙ্ক। হোস্টেলের 20 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেল ও 5 জন ছাত্র বাড়ি চলে গেল। বাকি আটার অবশিষ্ট ছাত্রের কদিন চলবে? এটা স্কুল নাম্বার 8 3 দাগের 4-টা। স্কুল নাম্বার 8 3 দাগের 4-টা। 3 দাগের 6টা, সরি। স্কুল নাম্বার 5 3 দাগের 4-টা। অঙ্কটা দেখে নাও কিভাবে করেছি।